পয়সা দেখলেও চলে না, ক্রিয়েটিভিটি জিনিসটা সবাই বোঝে না ব্যাপারটা, মানে নিজস্ব একটা করা। হ্যাঁ, গুড মর্নিং। আজকে রান্না বান্না কিছু শেয়ার করলাম না, একবারে ব্রেকফাস্টে চলে এলাম। পরোটা আর একটু আলু ভাজা করলাম, যেহেতু ছেলে বললো যে সকালে ভাত খাবো না, তো সেই ক্ষেত্রে একটু সকালের দিকে পরোটা একটু আলু ভেজেছে, আর দুপুরে ভাত তো হয়েছে। আজ হচ্ছে শনিবার, আমরা তো আজকে ভেজ খাই, যেহেতু বজরংবলির পুজোর জন্য, তোমরা তো জানোই সে কথা। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আজকে ওয়েদারটা তোমাদের দেখাই, ওয়েদারটা বেশ ভালোই ঝলমেলার, সামনে কীর্তনটা। তো বন্ধুরা, সেই সকালবেলায় যখন পরোটা খেয়েছিলাম মানে তখন সেই এসেছি, আর বাইরে তো কীর্তন হচ্ছে মানে সামনে জানো। এখন একটু চাটা খাওয়া হবে, আর একটু শাড়ি পরে নিয়েছিলাম কারণ এই যে গোসাইটা একটু ভিডিও বানানোর জন্যে। তো চলো চাটা বানিয়ে বিকালের চা। বিকালে চাটা খাওয়ার পর এখন সন্ধে হয়ে গেছে, ব্লগটাও শেষ করব। তো যে কথা বলতে মানে বলি না আমি সচরাচর, তবে একটা কথা দেখবেন, কিছু স্লো কল ফ্রেন্ড বলুন বা রিলেটিভ যাকে বলে থাকবে বা খুব পরিচিত, তারা আপনার ভালো থাকা বা আপনার ইয়েটা দেখতে পারবে না। এদেরকে আপনি কি করবেন, তখন কি করবেন, তো ব্লক করে দেবেন। কিন্তু ব্লক করলে ওরা কি করবে, ওরা অন্য কারোর প্রোফাইল বা অন্য কিছু থেকে আপনাকে রীতিমতো বিরক্ত করবে, কিন্তু আপনি তাদেরকে পাত্তাই দেন না, মানে তাদেরকে কোনোভাবে ইয়েই করেন না। এটা কারণ আমার সমালোচনা নয়, কিন্তু এগুলো কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটারদের সাথেই হয়। আমি আরও অনেকের সাথেই দেখেছি, বলে তারাও। তো এটা তাই সবসময় তাদেরকে ইগনোর করে চলাই ভালো, যেহেতু এটা আপনি যখন প্রফেশন হিসাবে নিচ্ছেন, আপনি তো খারাপ কিছু করছেন না। কারণ অ্যাক্টিং, লিপসিং, ডান্স এগুলো সব ক্রিয়েটিভদের মধ্যেই পড়ে। সবাই তো সব কিছু শিখে, এখন যেমন একটা সুযোগ এসেছে, সবাই জীবনে সব কিছু শিখে করতে পারে না। তার জন্য এই তিনটে প্ল্যাটফর্ম তৈরি করেছে, যারা বোঝার তারা সঠিকভাবেই করছে। হ্যাঁ, সবসময় পয়সা দেখলেও চলে না, ক্রিয়েটিভিটি জিনিসটা সবাই বোঝে না ব্যাপারটা, মানে নিজস্ব একটা করা। হ্যাঁ, সে বিশাল ক্রিয়েটিভ বা সে তা না, তত তার ইচ্ছা আছে করার, এটাও একটা বড় কথা। যাই হোক, আজকে একটু অনেক কথা বলে ফেললাম। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা আজকের মতো।